হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহ দোয়ায় ও আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো গাইস, কিছুদিন আগে জিয়া গাছগুলো লাগিয়েছিলাম, এখন এসে দেখি অনেক বড় হয়ে গেছে। আর পাশে একটু চুপচাপ করে সেজন্য সাফ করে দিয়েছিলাম, কিন্তু ও আমাকেই ফেলে দিছে। এত শক্তি যে গাছগুলো, তা আমি ভাবতে পারিনি। আর গাইস, এটা তো কিন্তু লতা বের হয়ে গেছে। গাইস, এর দিকে কি বলবো, কোকড়া গাছগুলো ফুল গাছের উপরে সবসময় এসে পড়ে। আর গাইস, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ফুল গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখেন গাইস, কিছুদিন পরে কিন্তু এগুলো রোপণ করে দেব। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন। গাইস, কিছুদিন আগে কিন্তু আমি পেঁপে গাছগুলো দেখাচ্ছিলাম, তাই একটু পানি দিয়ে দিলাম সকাল সকাল, যাতে গাছগুলো আরও অনেক বড় হতে পারে। প্রায় 2টা লাগিয়েছিলাম গাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, দেখে কী বলবো, আর এদিকে কাঠি দিয়ে আর এদিকে উঠে, এদিকে কাটে আর এদিকে উঠে গাইস। কাটে দিচ্ছিলাম, চুপচাপ করে গেছে, সেখানে কাটে দিচ্ছিলাম কলা গাছগুলো। আবার এসে দেখি উঠে গেছে গাইস। এদিকে কী বলবো, এদিকে দিয়েছিলাম এখানে মারার জন্য, কিন্তু ওটাই নিয়ে দুলনা খেলতেছে। দেখেন গাইস, এই বাঁশবলাগুলোর জন্য খামার কিন্তু করতে পারে না অনেক কৃষকেরা। গাইস, আমরা দেখেছিলাম তো পেঁপে গাছগুলো। এই ফুলগুলো আমরা দেখেছিলাম কিন্তু একটা, এখন দেখি 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদের কি অবস্থা দেখেন গাইস, এটা কিন্তু ফুল টুল ধরে নাই, শুধু একবার ধরছিল গাইস। এটা কী দিয়ে ধরবো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন গাইস। কিছু না দেখেছিলাম কিন্তু আমি ওই কলা গাছগুলো কিন্তু অবশ্য মাশাআল্লাহ 2টা হয়ে গেছে। সো গাইস, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, এটা আপনাদের জন্য ভিডিওগুলো করি। গাইস, মরিচ গাছটা দেখেন, এটা কিন্তু অনেক জাল মরিচ, এতটুকু থাকতে কিন্তু অনেক জাল হয়ে গেছে গাইস। এতটুকুই কিন্তু গাছ কিন্তু অনেক জাল। তো গাইস, সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।